বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। সেদিন তারা চিন্তা করেছিল বাংলাদেশকে আলেম ওলামা শূন্য করতে হবে। এই স্বাধীন বাংলাদেশে প্রথম মততন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। আজকে ঐতিহাসিক শাপলা গণহত্যা দিবসের ফাঁসির রায়ের জন্য জনগণ দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছে যে জালিম শাহী এই জমিনে আলেমদের রক্ত ঝরিয়েছে, সাধারণ মানুষদের রক্ত ঝরিয়েছে। তাদের বিচারের দাবিতে আজকের এই শাপলা চত্বরে যারা জড়ো হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাপলার এই গণহত্যাকাণ্ড ফ্যাসিবাদ হাসিনাকে এই দেশে ফ্যাসিজম কায়েমের প্রথম পদক্ষেপ হিসেবে সে এই টেস্ট কেসটি খেলেছিল। তার এই কর্মকাণ্ড মূলত শুরু হয়েছিল বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা তৎকালীন সময়ের মানবাধিকার কমিশন, সুশীল ব্যক্তিবর্গ, অনেক মিডিয়াদেরকে আমরা দেখেছি নীরব ভূমিকা পালন করেছিল। সেদিন শাহবাগে যে বাম ব্লক তারা অন্যায় দাবি নিয়ে সেখানে জড়ো হয়েছিল, সরকারের মদদে খিচুড়ি হালুয়া পাকিয়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়েছিল। আমরা দেখেছি সেই জায়গা থেকেই পরবর্তীতে এই ফ্যাসিবাদী হাসিনা নিজের মতো করে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে এই দেশকে এক করদ রাজ্যে সে পরিণত করেছিল। সেদিন তারা চিন্তা করেছিল বাংলাদেশকে আলেম ওলামা শূন্য করতে হবে। তখন আপনাদের জানা আছে তারা একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করেছিল, তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, নিজামুল হক অথবা ওবায়দুল হাসান অথবা যাদের চেয়ারম্যান করা হয়েছিল, তারা সবাই ছিল আওয়ামী দোসর, আওয়ামী লীগের নির্বাচিত একজন বিচারক, যারা সাধারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদেরকে বাছাই করে বাংলাদেশের আইন অঙ্গনকে, বিচারালয়কে কলুষিত করে এই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। আব্দুল কাদের মোল্লা ভাইকে তারা রায় দিয়েছিল যাবজ্জীবন, কারণ কোনো প্রমাণ খুঁজে পায় না। প্রচলিত যে আইন, সেই আইনের ব্যারিকেডে পড়ে না। তারা যখন এই বিচার করে সন্তুষ্ট হয় নাই, জনগণের রোষানলে পড়েছিল, তখন বামদের দ্বারা শাহবাগে তারা এক মব ক্রিয়েট করেছিল। এই স্বাধীন বাংলাদেশে প্রথম মততন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। আমরা সেদিন দেখেছিলাম এই শাহবাগে দাঁড়িয়ে তারা বলেছিল কোনো বিচার মানি না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের মদতপুষ্ট সকল মিডিয়াগুলোকে এখানে নিয়ে এসে ফুলে ফেপে বড় করে সেই ছোট্ট আন্দোলনকে দেখানো হয়েছিল। আমরা দেখেছি একটি আইনে বিচার করে রায় দেওয়ার পরে আবার সেই আইন পাল্টিয়ে যার রায় দেওয়া হয়েছে, ইতিহাসে এক বিরল ঘটনা ঘটিয়ে আবার সেই মানুষকেই ফাঁসির রায় দেওয়া হয়েছিল।